এই দুনিয়ার চাকচিক্য বেশি দিনের নয়। এই দুনিয়াটা সামান্য সময়ের জন্য। দুনিয়ার যত সৌন্দর্য চাকচিক্য আমরা যা দেখতেছি সব হচ্ছে ক্ষণিকের জন্য। এই ক্ষণিকের জন্য চাকচিক্য দেখে যদি এই দুনিয়ার মায়ায় পড়ে মহব্বতে করে আমরা যদি আখিরাতের মূল লক্ষ্য আর উদ্দেশ্যকে যদি হারিয়ে ফেলি, তাহলে আমাদের চেতে বোকামি আর কেউ হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য মেরে দোস্ত, দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য এগুলো সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য। আখিরাতের চাকচিক্য আর সৌন্দর্যকে যদি তোমার জীবনের জন্য স্থায়িত্ব করতে চাও, তাহলে আমাদের সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের করতে হবে আমল করা লাগবে, বেশি থেকে বেশি নেক আমল করা লাগবে। তো যেই বিষয়টা বলতে চাচ্ছি, এই আখিরাতের কাজ করতে হলে আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে। দোস্ত, প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তখন দুইটা রাস্তার জন্য সে প্রস্তুত হয়ে যায়। একটা হলো সে যদি দুনিয়ার মধ্যে কামল ভালো কাজ করে থাকে, তাহলে এই ভালো কাজের জন্য তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তাআলা তাকে দাখিল করাবেন জান্নাতের মধ্যে। কারণ বিনিময় হবে ইবাদতের কারণে। আর যদি সে ভালো কাজ না করে গুনাহের কাজ করে, অপকর্ম গুনাহের কাজ পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, পরিণাম ফলে তাকে জাহান্নাম ভোগ করতে হবে। জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের অসংখ্য শাস্তি দ্বারা তাকে এরকম ভাবে তার প্রায়শ্চিত্ত করতে হবে। এই জাহান্নামের শাস্তি তার ভোগ করতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, জাহান্নামীদের কষ্টের জন্য যে প্রায়শ্চিত্ত করা হবে, তার মধ্যে একটা হলো যারা জাহান্নামী হবে তাদের চামড়াকে খোসা হবে, খোসা। আমরা দুনিয়ার মধ্যে যেমন বকরি জবাই করলে বকরি থেকে যখন চামড়া আলাদা করি, ঠিক অনুরূপ মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামীর চামড়াটাকে খোসা হবে, আলাদা করা হবে। কতটা যন্ত্রণাদায়ক হবে। দ্বিতীয় নম্বর হলো তার শরীর থেকে গোশত এবং হাড্ডি এগুলো সব আলাদা করে ফেলা হবে, টুকরা টুকরা করে আলাদা করা হবে। এরপরে বলবেন যে হুজুর, আমাদের কি সেখানে কোনো খাবারের ব্যবস্থা থাকবে না? হ্যাঁ, অবশ্যই খাবারের ব্যবস্থা থাকবে। তবে কেমন খাবার? যন্ত্রণাদায়ক যেই খাবার খেলে পরে আমার আপনার শরীরের জন্য কষ্টদায়ক হবে, যন্ত্রণা হবে, সেই খাবার দেওয়া হবে। যেমন ফুটন্ত পানি তাকে দেওয়া হবে। সে তো এরকম ভাবে হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কিয়ামতের ময়দানে এমন পিপাসার্থ হবে, পানি পানি করে চিৎকার করবে। একজন আগন্তুক তাকে পানির পেয়ালা নিয়ে যখন সামনে আসবে, সে জিজ্ঞাসা করবে না, ভাই এই পানিটা কি ঠান্ডা পানি না গরম পানি? এটা জিজ্ঞাসা করবে না। সে সাথে সাথে পানিগুলো খেয়ে ফেলবে। খাওয়ার পরে এত উত্তপ্ত ফুটন্ত গরম পানি খাবে তৃষ্ণা নিবারণের জন্য। খাওয়ার ফলে পরিণাম ফলে তার শরীরের ভিতরে, পেটের ভিতরে যত নাড়ি বুড়ি আছে এগুলো সব পায়খানার রাস্তা দিয়ে, পিছনের রাস্তা দিয়ে ঝুপঝুপ করে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম যন্ত্রণাদায়ক আযাব আমাকে আপনাকে দেওয়া হবে।
আরো বলা হয়েছে জাহান্নামীদের যে পুজ আছে, পুজ রক্ত পুজ, এগুলো মিশ্রণ করে তাকে শরাব খাওয়ানো হবে, এগুলোকে পান করানো হবে। খাওয়ার পরে ফলে তার এরকম ভাবে এত দুর্গন্ধময় খাবার খাওয়ার পরে তার শরীর পেটের মধ্যে যা আছে সব বের হয়ে যাবে। দোস্ত, এমন খাবার আছে যেই খাবার খেলে শরীরের মধ্যে পেটের মধ্যে যা আছে সব বের হয়ে যাবে, এরকম খাবার আমাকে আপনাকে খাওয়ানো হবে। যদি আমি দুনিয়ার মধ্যে গৃহীত গুনাহের কাজ করি বা পাচারের কাজের মধ্যে লিপ্ত থাকি, তাহলে আমাকে সেই খাবার খাওয়ানো হবে। এজন্য হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। যদি শক্তির বলে, ক্ষমতার বলে যদি কোনো ব্যক্তি থাকতে পারত, তাহলে ক্ষমতাশীল দুনিয়ার মধ্যে এরকম ক্ষমতাদার লোক দুনিয়ার মধ্যে ছিল, তারা ক্ষমতার বলে তারা থাকতে পারে নাই। যেমন সাদ্দাত, ফেরাউন, নমরুদ, হামান, কামান, এরকম অসংখ্য এরকম ভাবে সম্প্রদায় ছিল, যারা জাতি গোষ্ঠী লোক ছিল, যারা থাকার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু থাকতে পারেন নাই। এজন্য বহুত গাদ্দারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য তার কিঞ্চিত কুদরতি এরকম ভাবে শক্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা তা ইতিহাস হিসাবে রেখে দিয়েছেন, আমাদের জন্য উপদেশ হিসাবে রেখে দিয়েছেন যে দেখো নমরুদ, এই নমরুদ আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করেছে, আল্লাহর হাবিবের সাথে গাদ্দারি করেছে। পরিণাম ফলে তাকে বড় কোনো ধরনের কামান ব্যবহার করা হয়নি, তাকে ছোট্ট একটা মশা দ্বারা আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। ইতিহাস আমাদের জানা আছে, তাও সম্পূর্ণ ছিল না, মশাটা ছিল ল্যাংড়া মশা ছিল। এই ল্যাংড়া একটা পঙ্গু অসম্পূর্ণ একটি মশা দ্বারা আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে বেয়াজ্জতি করে জুতা পিটা করে তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরতের কাছে, আল্লাহ তাআলার শক্তির কাছে আমরা জিরো। এই জন্য দোস্ত, আমরা যে দুনিয়াকে আঁকড়ায় ধরে বসে আছি, এই দুনিয়া আসলে থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে পারবেও না, কেউ থাকতে পারে নাই, পারবেও না। আমি হাজারো চেষ্টা করলেও এই দুনিয়ার মধ্যে আমি থাকতে পারবো না। আমরা অনেকেই যেভাবে আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, চাল চলন দেখলে মনে হয় আমরা এই দুনিয়ার মধ্যে সারা জীবন থেকে যাব, আমরা এই দুনিয়ার মধ্যে সারা জীবন থেকে যাব, আমাদের কোনোদিন মরণ আসবে না। অথচ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, তোমরা মরবা, তোমাদের মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু তোমরাই মরবে না, যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল একদিন মৃত্যুবরণ করবে, একদিন মরতেই হবে। এজন্য তুমি যদি বলো যে চিন্তা করো যে আমি মরব না, তাহলে এই ধারণাটা হবে ভুল। আল্লাহ তাআলা কালামের মধ্যে যেটাই বলে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদের থাকার জায়গা এটা না, থাকবা, তোমাদের আসল জিন্দেগি হবে পরকালের জিন্দেগিটা, সেই জিন্দেগিতে তোমরা লম্বা সময় চলাচল করবা, থাকবা, আনন্দ দেখাবা। সেই লম্বা সময়ের জিন্দেগির জন্য দোস্ত কাজ করা দরকার, কাজ করতে হবে। সেখানে কি চলবে? টাকা দিয়া টাকার প্রয়োজন থাকবে না। আমি যদি দুনিয়ার মধ্যে নিয়ে কেমন ভালো কাজ করতে পারি, তাহলে পরিণাম ফলে আল্লাহ তাআলা আমার জন্য সেই জায়গায় অগণিত অসংখ্য নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাকে সম্মাননার স্থান দান করবেন।